ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে আজকের তারিখ 31 তারিখ। তো স্যার, আজকের দিনে কিন্তু এই কোম্পানিটার নিউজ আসার কথা ছিল, যে নিউজটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। স্যার, এই নিউজটার ব্যাপারে যখন রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া গেছিলো তখন কিন্তু আমি জানিয়েছিলাম আপনাদের। চলুন স্যার, নিউজ কি এবং কোন কোম্পানিকে নিয়ে ডিটেলসটা আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু ডিটেলসটা জানতে পারবেন। অবশ্যই থাম্বনেল দেখে আপনারা জেনে গেছেন যে কোন নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি। লাস্ট ট্রেডিং সেশনে, অর্থাৎ ফ্রাইডেতে 30 তারিখ, তো দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 4.5%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে মার্কেট কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে, এই কোম্পানিটা নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, যেখান থেকে কোম্পানিটা শুরু হয়েছিল সেখান থেকে কন্টিনিউয়াসলি কিন্তু নিচেই এসছে। তো স্যার, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা যদি আমরা প্রিভিয়াস পারফরমেন্স দেখি, দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা এক বছরে 262% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন, এক বছরে প্রায় 4 গুণের কাছাকাছি রিটার্ন বানিয়ে দিয়েছে। এখানে আমরা যদি 5 বছর দেখি, দেখলে দেখা যাবে 427%। তো স্যার, এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? তো স্যার, কারণ যদি জানতে হয় তাহলে কিন্তু কোম্পানিটা কি বিজনেস করে সেটা জানতে হবে। তো স্যার, অ্যাট ফার্স্ট দেখে নিই কোম্পানিটা কি। দেখুন, কোম্পানিটা হচ্ছে এনবিসিসি। তো এই কোম্পানিটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে এবং আরবান হাউজিংয়ের ক্ষেত্রেও কিন্তু কাজ করে। দেখুন স্যার, এনবিসিসি এই যে কোম্পানিটা, এই কোম্পানিটায় দেখলে দেখা যাবে ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড। তো স্যার, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা তাহলে দেখুন এই কার আন্ডারে? মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এই কোম্পানিটা কনস্ট্রাকশন বা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে এবং হাউজিং নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করে। তো স্যার, ভালো মুভমেন্ট দেখানোর পেছনে কিন্তু এটাই কারণ, কারণ গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বলুন, তার পাশাপাশি হাউজিং নিয়েও কাজ করছে। এবং এই যে মোদী সরকারের যে থার্ড টার্ম চলছে, এই থার্ড টার্মের সরকার জেতার পরেই কিন্তু হাউজিংয়ের ডেভেলপমেন্টের কথা বলছিল, যার জন্য কোম্পানিটা আরও ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো আজকে কি নিউজ নিয়ে আলোচনা করতে চলেছে এই কোম্পানিটার, চলুন সেটা একটু দেখি। দেখুন স্যার, আজকে এই কোম্পানিটার বোর্ড মিটিং হওয়ার কথা ছিল 31/8/2024, আজকের দিন। কটার সময় এসছে দেখুন? 16:35, অর্থাৎ 4:35-এ। কী এসছে? কর্পোরেট অ্যাকশন। কিসের জন্য? দেখুন, বোনাস ইস্যু। অর্থাৎ কোম্পানিটা আজকের দিনে বোর্ড মিটিং করেছে কিসের জন্য? বোনাসের জন্য। তো কোম্পানিটা সেই বোর্ড মিটিং কমপ্লিট হয়ে গেছে, আউটকামও বেরিয়ে এসছে এবং কোম্পানিটা এক্সচেঞ্জকে জানিয়ে দিয়েছে। সেটা কিন্তু আমরা দেখতে চলেছি। দেখে নিই চলুন যে কোম্পানিটা কীরকমভাবে বোনাস দিচ্ছে। দেখুন স্যার, আমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি। তো এখানে দেখলে দেখা যাবে সাবজেক্ট কী বলছে, আউটকাম অফ বোর্ড মিটিং হেল্ড অন 31/8/2024। তো স্যার, ইস্যু কী ছিল? ইস্যু হচ্ছে বোনাস শেয়ার দেওয়ার। তো স্যার, কোম্পানিটা বোনাস শেয়ার দিয়ে দিয়েছে এবং তার সাথে কিন্তু কোম্পানিটা রেকর্ড ডেটও ডিক্লেয়ার করে দিয়েছে। কীরকম রেশিওতে বোনাস দিয়েছে? 1:2। অর্থাৎ দেখুন, এখানে বুঝতে পারবেন যে এ নিউ ফুল পেড শেয়ার, মানে একটা নতুন শেয়ার পাবেন যার কাছে দুটো শেয়ার ছিল, টু এক্সিস্টিং ফুললি পেড শেয়ার। অর্থাৎ যার কাছে দুটো শেয়ার আছে সে কিন্তু একটা শেয়ার ফ্রি পাবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার 1:2। তো স্যার, কোম্পানি যে নিয়ে মিটিং ডেকেছিল সেটা কিন্তু কোম্পানি দিয়েছে। তো স্যার, এই যে রেকর্ড ডেট, ফিক্সড ডেট যাই বলুন না কেন, সেটা রাখা হয়েছে কবে? দেখুন, রেকর্ড ডেট রাখা হয়েছে 7ই অক্টোবর। অর্থাৎ 7ই অক্টোবর, অর্থাৎ 6ই অক্টোবর পর্যন্ত কিন্তু আপনি এই কোম্পানি পারচেস করলে পরে এই কোম্পানির এই যে বোনাসটা, এই বোনাসটা আপনি পেয়ে যাবেন। তো স্যার, এবার কথা হচ্ছে যে কোম্পানি বোনাস দিয়েছে, বোর্ড মিটিং করেছে, কোম্পানি যেটা বলছিল সেটা করেছে, ওকে। তো এই জায়গায় দাঁড়িয়ে কি কোম্পানিটা কি বাই করা যায়? দেখুন, আমি সবসময় বলি যে কোনো কোম্পানি বোনাস দিচ্ছে, স্প্লিট দিচ্ছে, বাইব্যাক দিচ্ছে বা ডিভিডেন্ড দিচ্ছে বলে আমি কোম্পানিটা বাই করব, এটা কিন্তু একদম পুরোপুরি ভুল ডিসিশন। আমি সবসময় বলি যে আপনি যেই কোম্পানি বাই করবেন সেই কোম্পানি নিয়ে কিন্তু আগে চিন্তাভাবনা করুন, অ্যানালাইসিস করুন কিসের, যে অ্যাটলিস্ট কোম্পানি বিজনেস কী করে এবং সেই বিজনেসটা লং টার্ম সাস্টেনেবল বিজনেস কিনা। যদি আপনার মনে হয় যে কোম্পানি যে বিজনেস করে সেই বিজনেস লং টার্ম সাস্টেনেবল বিজনেস, তখন আপনি ওই কোম্পানি বাই করুন। কারণ আমরা হচ্ছে লং টার্ম ইনভেস্টার এবং লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি। তো স্যার, যে নিউজটা আমরা পেলাম সেই নিউজটা কিন্তু অবশ্যই ফাটাফাটি নিউজ এবং মন্ডেতে কিন্তু কোম্পানিটা ধামাকা মাচাতে পারে। যেরকমভাবে লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 4.5%-এর কাছাকাছি পড়েছে, এরকমই কিন্তু হয়তো হয়তো কামব্যাকও করতে পারে। তো স্যার, এবার আপনি কি করবেন? তো স্যার, আমি একটু আগে বললাম যে
যে কোম্পানির বিজনেস দেখুন কোম্পানি যে বিজনেসটা করে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড এবং তার পাশাপাশি হাউজিং নিয়ে, তো এটা নিয়ে কিন্তু গভর্নমেন্টও কাজ করছে। অর্থাৎ আপনি বলতে পারেন যে প্রেজেন্ট গভর্নমেন্ট যে আছে, খুব একটা অঘটন না ঘটলে কিন্তু গভর্নমেন্ট যে পলিসিগুলো নিয়ে চলছে সেই পলিসিগুলোর ওপরই কাজ করে যাবে। কারণ দেখুন স্যার, আমি সবসময় বলি যে কোনো দেশকে যদি উন্নত হতে হয় তাহলে কিন্তু অ্যাট ফার্স্ট তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে। আপনি যত উন্নতশীল দেশগুলো আছে, আপনি আমাদের পাশে দেখলে চায়না, জাপান, সাউথ কোরিয়া, তার পাশাপাশি ইউরোপের কান্ট্রিগুলো বলুন, আমেরিকা বলুন, কানাডা বলুন, প্রতি কটা দেশ কিন্তু ডেভেলপ করছে ইনফ্রাস্ট্রাকচারে। কেন? কারণ কোম্পানিগুলো, দেশগুলো হচ্ছে উন্নত দেশ। তো আমাদের দেশকেও যদি সেই জায়গায় যেতে হয় তাহলে অ্যাট ফার্স্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করতে হবে, তারপরেই কিন্তু আস্তে আস্তে দেশ ডেভেলপ হবে। তো গভর্নমেন্ট সেই কাজটাই করছে। তো এই কোম্পানিটা কিন্তু যে বিজনেস করছে সেই বিজনেস অনেক দূর পর্যন্ত চলবে। তো স্যার এবার এর পাশাপাশি আমরা দেখে নিই যে কোম্পানিটা বিজনেস তো ঠিকঠাক করছে, ওকে চলুন, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস অ্যাটলিস্ট 5 বছর, যেটা আমাদের ন্যূনতম ক্রাইটেরিয়া থাকে যে ইনভেস্টমেন্ট মিনিমাম 5 বছরের জন্য, কারণ শর্ট টার্মে অনেক কিছু হতে পারে। এবার চলুন আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টাল দেখে নিই। স্যার আমরা যদি 2020 থেকে কোম্পানিটার রিজার্ভ দেখে দেখুন 1343, 1511, 1511টা কত হচ্ছে 1594, 1734, 1734টা 1959। তো রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। লং টার্ম বোরিং শূন্য, কিচ্ছু নেই। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে শর্ট টার্ম বোরিং কী বলছে, শর্ট টার্ম বোরিংও শূন্য। অর্থাৎ কোম্পানির কিন্তু কোনো রকম কোনো কার্জা নেই যেখানে কোম্পানিকে তার প্রফিট থেকে রিপে করতে হবে। আমরা যদি ক্যাশ দেখি দেখুন কোম্পানির কাছে যথেষ্ট ক্যাশও রয়েছে, কত 2231 কারোর। তো ব্যালেন্স শিট যেটা বলছে না, সেটা কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, ফাটাফাটি ব্যালেন্স শিট বলতে পারেন। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখাবে দেখুন 5445। 2020-তে 21-এ কমেছে 5120, কারণ আমরা জানি সবাই লকডাউন ছিল, কোভিড ছিল। তারপরে দেখুন কোম্পানি কিন্তু কামব্যাক করেছে 5700, 6900, 6900টা 8200। তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি তার রেভিনিউ বাড়াচ্ছে, তাহলে বলতে পারেন যে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি প্রফিট দেখি দেখুন অনলি ফর 79 ছিল 5 বছর আগে। তারপরে 2021-এ কোম্পানির রেভিনিউ কমলে কোম্পানির প্রফিট কিন্তু বেড়েছে 201 করোড়। তারপরে 182টা কোথায় এসছে 231, 231টা 344। তাহলে কোম্পানি তার রেভিনিউ বাড়ানোর সঙ্গে সঙ্গে তার প্রফিট যেটা সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে জুন 2024 প্রোমোটার 61.8% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 4.4%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 9.5% এবং পাবলিক দেখুন 24.3% স্টেক হোল্ড করছে। তো স্যার অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে 75%-এর উপরে স্টেক কিন্তু কারা হোল্ড করছে, প্রোমোটার, এফআইএস এবং ডিআইএস। দেখুন প্রোমোটারকে একটু আগে যেটা দেখিয়েছিলাম যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকার কিন্তু প্রোমোটার 61.75% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। স্যার মার্কেট ক্যাপ কী বলছে দেখুন, মার্কেট ক্যাপ বলছে কোম্পানিটা মিড ক্যাপ ক্যাটাগরি কোম্পানি, 33,547 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। পি কি আছে 60.4 রয়েছে, মোটামুটি একটু হাই রয়েছে, তাও ঠিকঠাক আছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 32.7, রিটার্ন অন ইকুইটি 25.6, দুটো কিন্তু ঠিকঠাক আছে। ফেস ভ্যালু এক আছে মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিট দেবে না। দেখুন স্যার আমরা যদি সেলস গ্রোথ দেখলে দেখাবে 10 বছরে 10%, 5 বছরে কমে গেছিলো কারণ মাঝখানে কিন্তু তেমন কাজ হচ্ছিল না হাউজিং নিয়ে, তেমন কাজ হচ্ছিল না ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। দেখুন স্যার 3 বছরে 14%, কারেন্ট ইয়ারে 21%, সেটা কিন্তু বেড়েছে 5 বছর থেকে। কেন? কারণ গভর্নমেন্ট কিন্তু এখন ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে, যেটা আমি ফার্স্টেই আপনাদের বলেছিলাম। প্রফিট যদি দেখি তাহলে 8%, 7%, তারপরে দেখুন 3 বছরে 34%, কারেন্ট ইয়ারে 44%। কেন বাড়ছে? কারণটা আগেই বলেছি। দেখুন স্টক সিএজিআর গ্রোথ দেখাবে কোম্পানিটা 10 বছর 20% করে, 5 বছরে 39%, 3 বছরে 60%, কারেন্ট ইয়ারে 253%। তো লাস্ট 3 থেকে 4 বছরে এতটা বেড়েছে বলেই কিন্তু এখানে 5 বছরটা এতটা ভালো শো করছে, 10 বছরটা এতটা ভালো শো করছে। রিটার্ন অন ইকুইটি সেটাও দেখাবে দেখুন 19 ছিল 17 থেকে 5 বছর থেকে কিন্তু সেটা বাড়ছে, অর্থাৎ ইকুইটি থেকে রিটার্ন সেটাও কিন্তু ভালো হচ্ছে। তো স্যার যতগুলো প্যারামিটার দেখলাম এই কোম্পানির সবকটা প্যারামিটার কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। বিজনেস ওয়েল অ্যান্ড গুড, লং টার্ম সাস্টেনেবল বিজনেস, অ্যাটলিস্ট 5 বছর এই গভর্নমেন্ট যতদিন আছে বা এই গভর্নমেন্টের পলিসি যতদিন আছে। তার পাশাপাশি কোম্পানিটার আমরা ফান্ডামেন্টাল দেখলাম যে কোম্পানিটা কন্টিনিউয়াসলি তার প্রফিট বাড়িয়ে যাচ্ছে, রেভিনিউ বাড়াচ্ছে, সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, সব কিছু বাড়াচ্ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এখন কি কোম্পানিটা 1:2 বোনাসও দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মন্ডে এই কোম্পানিটা ধামাকা মাচাতে পারে, তার সাথে লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে।
ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। একটা লাইক করতে দেখুন আপনাদের তেমন কোনো এফোর্ট আসে না, কিন্তু একটা লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায়, এবং তার সাথে সাথে কিন্তু এই ইউটিউব এই কন্টেন্টটাকে প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবে। তো প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, তার সাথে বেল আইকনটা প্রেস করবেন, অল বটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।